পেছনে লরিটা কি টানছে, বাপ রে বাপ। ভাই সাব, তোমরা একবার ল্যান্ডস্কেপ দেখো। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনটা, বন্ধুরা আওয়াজ পাচ্ছ ফায়ারিং এর? হা হা, মোড় ঘুরছি এক একটা করে, সুন্দর ল্যান্ডস্কেপ। কোথায় ক্যামেরা বন্ধ করবো আমি নিজেই জানি না। সেখানে হঠাৎ করে একটা ইয়ে ছিল, সেখানে আর কি চাকাটা স্পিড করে আর কি পড়ে গেছি। আমাকে ব্রেক মারতে হলেই না হাতটাকে আমাকে স্ট্রেচ করতে হচ্ছে, আর এই স্ট্রেচ করতে হলে আমি পাচ্ছি না। বালি কাঁকড়ে পড়ে পুরো ঘষে গেছে এই হাতটা। শেষ মুহূর্তে অরুণাচল একটা ভালো গিফট দিল আমাকে, এটা মনে থাকবে। নর্থ ইস্ট অল টাইম ভালো ভালো গিফটই দেয়। এ তো পুরো নদীর ওপর দিয়ে যাচ্ছি আমরা। আমার গাড়ি একদম পুরো অ্যাডভেঞ্চার গাড়ি হয়ে গেছে। ওহো ওহো। গুড মর্নিং ফ্রম অরুণাচল প্রদেশ। এবং কালকে তাওয়াং থেকে ভিজতে ভিজতে রমা ক্যাম্প বলে একটি জায়গা চলে এসেছি, যেটা দিরাং মার্কেট থেকে একটু এগিয়ে। এবং এগিয়ে এসে আমি একদম প্রথম দিন যাওয়ার সময় যে হোমস্টেতে আর কি ছিলাম, সেই হোমস্টেতেই আমি চলে এসেছিলাম। কারণ এত বৃষ্টি পড়ছিল, তার মধ্যে আমার ব্রেক প্যাডের সমস্যা হচ্ছিলো। ব্রেক প্যাডটা তো আমি চেঞ্জ করেই নিয়েছি, আগের ভিডিওতে দেখেছো। তো সেই কারণে আমি সেই জায়গাটাতেই চলে এসেছি, সেটার ওপর দিয়ে যেহেতু যাচ্ছিলাম সেই জায়গাটার উপর দিয়ে, তো সেই জায়গাতেই চলে এসেছি। এবং আজকে এই মুহূর্তে আমি বেরিয়ে যাব এবং ফেরার পালা। ঠিক আছে, যাওয়ার সময় একটু মন খারাপ হয়, এতদিনের একটা জার্নি ছিল, সেই জার্নিটা ফেলে আমি আর কি চলে যাচ্ছি। তো আজকে আমার গন্তব্য হচ্ছে এখান থেকে বঙ্গাইগাঁও যাওয়ার। বঙ্গাইগাঁও হচ্ছে আসাম, মানে গুয়াহাটিতে আমার স্টে করার কোনো ইচ্ছা নেই, অনেকটা এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তো সেটা দেখা যাক কী হয়। যদি আমি অনেকটা এগিয়ে যেতে পারি তাহলে আমার কালকে রাইডিংয়ের ক্ষেত্রে একটা সুবিধা হবে। তো দেখা যাক কী হয়। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই অরুণাচল সিরিজের কিন্তু আগের এপিসোডগুলো অবশ্যই দেখে আসো, দেখে এলে তারপর কিন্তু পাবে। তো বন্ধুরা এই বেরিয়ে যাচ্ছি এখন। এটা একটুখানি আপহিল টাইপের আছে, মানে একটুখানি মেন রাস্তা থেকে একটু নিচের দিকে নেমে আসতে হয়, কারণ এটা নদীর ধারে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এই যে এইরকম একটা আপহিল রয়েছে। এই আপহিলটা এমন কিছু নয়, মানে আমরা যে নর্থ বেঙ্গল গেছি সেই নর্থ বেঙ্গলের মতোই, এর থেকে বেশি কিছু নয়। এমটি ফুয়েল দিয়ে দিল। এই একবার এরকম ক্লাইম্ব করলেই না এমটি ফুয়েল দিয়ে দেয়। এই যে এই মেন রোড, এই মেন রোড থেকে এই রাস্তাটা দিয়ে নিচে চলে যেতে হয়। ঠিক আছে, একটা স্কুল পাবে, এই স্কুলের পাশ দিয়ে আর কি রাস্তা। এইটা হচ্ছে রমা ক্যাম্পের মার্কেটটা। এখানে তোমরা খাবার দোকান, জিনিসপত্র আর কি পেয়ে যাবে। এখানেই একটা দোকান থেকে আমি কালকে রাতের খাবার কিনে নিয়েছিলাম, তো সেই দোকানটায় গিয়ে আমি খেয়ে নেবো ম্যাগি। এবার ম্যাগি খাবো কি খাবো একটু দেখি। ঠিক আছে, আগে আছে দোকানটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ম্যাগি খেয়ে নেবো। এই পাহাড়ে এসে না ম্যাগি খেতেই ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটা ম্যাগি একটা চা খেয়ে নেবো। তো চলো বন্ধুরা, আমি বেরিয়ে গেছি। এবার আমি জাস্ট ফুয়েল আপটা করবো, ফুয়েল আপ করে আমি এখান থেকে বেরিয়ে যাবো। এবার জানি না কত দূর যেতে পারবো, কারণ অলরেডি 10:30 বাজে। কারণ সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, তো তাই জন্য টানা রাইড করতে 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 কালকে আমি একটু ঘুমিয়েই পড়েছিলাম, কারণ কালকে রাতে ঘুমোতেও অনেকটা দেরি হয়ে গেছিলো। এবার সেই ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছিলো। টানা রাইডের ফলে একটা ধকল যাচ্ছে শরীরে, তো সেই জন্য একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে। তো তাই জন্য এখন অনেকটা রাস্তা এখন যেতে হবে। জাস্ট আমি ফুয়েল আপ করবো, ফুয়েল আপ করে আমি আর কি বেরিয়ে যাবো। তো চলো, লেটস গো। রাইড শেষের দিকে, তবে খারাপ লাগছে যে এত দূর ঘুরতে এলাম, আলটিমেটলি দেখা হয়ে গেল সব কিছু বলবো না, হ্যাঁ যে পারপাসে এসেছিলাম সেই পারপাসটা ফুলফিল হয়েছে, যে এত দূর গাড়ি চালিয়ে আসতে পারবো কি না। এইটা হচ্ছে পেট্রোল পাম্প, চলো ফুয়েলটা ভরে নিই। পেট্রোল ফুয়েল আপ করে নিই। ও সাইড লাগালো। তো বন্ধুরা ফুয়েল আপ করে নিয়েছি। এখানে তেল কিছুটা আগে ছিল, তো ওই জন্য 350 টাকার মতো লাগলো ফুল ট্যাঙ্ক করতে। আর কোথাও দাঁড়ানোর কোনো ব্যাপার নেই, এখন একদম সোজা স্ট্রেচ করব। ঠিক আছে চলো বন্ধুরা। এবং এখন ডাউন হিল আছে, তো অসুবিধার কিছু নেই। এই যে বমডিলা 46, তেজপুর, গুয়াহাটি 381। তো বন্ধুরা এইটাই হচ্ছে দিরাং। ঠিক আছে, দিরাং মার্কেটটা। এবং আমরা এখন দিরাং মার্কেট ক্রস করছি, সামনে কিন্তু ট্রাফিক আছে, বেশ ভালো ট্রাফিক।
এই জায়গাটা একটু ট্রাফিক হয়, ঠিক আছে, আগের বারও হয়েছিল, দেখা যাক। আমার এখন ওই বালেমু চেকপোস্ট অবধি পৌঁছাতে সময় দেখাচ্ছে, মানে গুগল ম্যাপে সময় দেখাচ্ছে হচ্ছে 4 ঘন্টা 155 কিলোমিটার এখান থেকে বালেমু চেকপোস্ট, মানে যেখান থেকে এসেছিলাম। এটা ওই ভৈরবকুণ্ড হয়ে আর কি যেতে হবে, ভৈরবকুণ্ড হয়ে বালেমু চেকপোস্ট হয়ে আমরা অরুণাচল ছেড়ে বেরিয়ে যাবো, ঠিক আছে। এখন আমাকে আপিল করতে হচ্ছে, আপিল করে আবার আমরা নামবো, ঠিক আছে। আর এখান থেকে পাহাড়ের 155 কিলোমিটার মানে হচ্ছে অনেকটাই, অনেকটা 4 ঘন্টা দেখাচ্ছে, ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 11টা, মানে 11টা বাজে 10। তো আমি 11টাই ধরলাম, 12টা 1টা 2টো 3টের সময় আমি বালিমু চেকপোস্ট। তো একটু যতটা তাড়াতাড়ি চালানো যায় আমি চেষ্টা করছি তাড়াতাড়ি চালানোর। চলো এবার একটু ডাউনহিল শুরু হয়েছে। ভালুকপং 135। আমরা তো ভালুকপং হয়ে যাব না, আমরা একদম সোজা যাব হচ্ছে বালিমু দিয়ে যাব। এবং রাস্তা দেখছো অনেক সুন্দর কিন্তু হয়ে গেছে রাস্তা। পেছনে লরিটা কি টানছে, বাপ রে বাপ, বিভৎস টানছে লরিটা। ভাই পাহাড়ের ওপর 70-এ গাড়ি চলছে, এরকম রাস্তা বানিয়েছে। সালা লরিটা দেখো, লরিটাকে দেখো, লরিটা, ওরে ভাই সাহাব, মানে আমি চালাচ্ছি হচ্ছে 60-65, লরিটাকে দেখছো, মানে 70-75-এ মিনিমাম চালাচ্ছে লরিটা। আমি তো এই দেখো আমি 70-এ চালাচ্ছি, 70-71, কিন্তু লরিটাকে দেখো, মানে ওরকমই রাস্তা বানিয়েছে অরুণাচল সরকার। ও অরুণাচল গভর্নমেন্টকে থ্যাংক ইউ, বিআরওকে থ্যাংক ইউ এরকম রাস্তা দেওয়ার জন্য। এরকম রাস্তা থাকলে তো কত তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব। বাকি ওয়েদারও কিন্তু খুব সুন্দর আছে, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া চালাচ্ছে। ভাই সাব তোমরা একবার ল্যান্ডস্কেপ দেখো, অসাধারণ লাগছে। মানে এই ল্যান্ডস্কেপের কাছে নর্থ বেঙ্গল বাচ্চা ইয়ার, এই ল্যান্ডস্কেপের কাছে নর্থ বেঙ্গল সত্যি বাচ্চা। কালিম্পং, দার্জিলিং এইসব সব বাচ্চা এই ল্যান্ডস্কেপের কাছে। ও বন্ধুরা সামনের পাহাড়গুলো দেখো ইয়ার, কি অসাধারণ লাগছে। আর ভীষণ হাওয়া চালাচ্ছে, সামনের পাহাড়গুলো একবার তোমরা দেখো, বিভৎস লেভেলের হাওয়া চালাচ্ছে। তোমরা কি কোনো উইন্ড নয়েজ পাচ্ছ আমাকে জানিও। ওইদিকে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, জানো তো বন্ধুরা, পুরো মেঘলা হয়ে আছে। আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব নিচে নেমে যেতে হবে। আরও ওই দিকের পাহাড়টায় মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। এবং আমি কিন্তু আজকে গুয়াহাটি হয়ে যাব না, ঠিক আছে, গুয়াহাটিটা অন্য রাস্তার দিকে পড়ে যাচ্ছে, আমি যাব হচ্ছে অন্য রাস্তায়। তো ভালো মতো একটু চালানোর পর অনেকটা চালালাম, তারপর এরকম একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনটা একটা অসাধারণ, নিচে কিন্তু ভ্যালি টাইপের রয়েছে এবং মধ্যখান থেকে এই কামেং রিভারটাই কিন্তু চলে গেছে। ওকে, তোমাদেরকে আরেকটু দেখাই, দেখো এই হচ্ছে দুটো পাহাড়ের মধ্যে ভ্যালি এবং মধ্যখান থেকে কিন্তু এই যে কামেং রিভার কিন্তু এরকমভাবে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। ওই জন্য একটু দাঁড়ালাম, এরপর এখান থেকে আবার চলে যাব। খালি এই বৃষ্টিটা যেন না, সেইটাই হচ্ছে সমস্যা। বাকি এমনি সব অল ওভার ওকে আছে, সুন্দর ওয়েদার। তার মধ্যে আবার রোদও উঠে গেছে, কিন্তু বৃষ্টিও পড়ছে এখনও। মানে এক পাহাড় থেকে বেরোচ্ছি আর এক পাহাড়ে ঢুকছি, তখন কিন্তু বৃষ্টি পড়ছে। নয়তো ওয়েদারটা দারুণ ছিল, দারুণ। ওই দিকে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ দেখতে পাচ্ছ, ওইদিকে কিন্তু পুরো ঝাপসা, ওই দিকটা কিন্তু পুরো ঝাপসা, তার মানে বৃষ্টি হচ্ছে ওই দিকটা।
তো এখন যাচ্ছি ওই দিকেই যাচ্ছি, যেদিকে বৃষ্টি হচ্ছে সেদিকেই যাচ্ছি। বাট এই ট্রিপে কিন্তু বৃষ্টি প্রচুর পেয়েছি, বাপরে বাপ। বিশেষ করে তাওয়াং থেকে ফেরার সময় যখন সেলাপাস হয়ে ফিরছি, ডেঞ্জারাস ওয়েদার পেয়েছি, ডেঞ্জারাস। তো সেই সেলাপাসের এপিসোডটা যদি না দেখে থাকো তাহলে কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। আর যদি আমার ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে কিন্তু আমার ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্কও কিন্তু ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এইদিকে কিন্তু ওয়েদার আবার খারাপ হয়ে গেছে বমডিলা যাওয়ার পথে। দেখতে পাচ্ছ পুরো একদম মেঘ ঢুকে গেছে এবং বৃষ্টিও হচ্ছে হালকা হালকা। কোথাও কোনো দাঁড়ানোর এখন কোনো সিন নেই। আমি একদম অরুণাচল বর্ডার ক্রস করে বা অরুণাচল বর্ডার থেকে বেরোনোর আগে একবার দাঁড়াবো একটু চা খাওয়ার জন্য। খিদেও পাচ্ছে প্রচণ্ড, কারণ আসামে ঢুকে গেলে আর কিন্তু ভালো কিছু পাওয়া যাবে না, ম্যাগি ট্যাগি কিচ্ছু ভালো পাওয়া যাবে না। তো যা খাবার এখানেই খেয়ে নিতে হবে। এখানে এত সুন্দর রাস্তা, কিন্তু আপহিলের কারণে গাড়ি কিন্তু একটা স্পিডের ওপর আর উঠতে চাইছে না। আমি কিন্তু ফুল থ্রটেল আমি ধরে রেখেছি, ঠিক আছে, ফুল থ্রটেল দেখতে পাচ্ছ আমার হাত, একদম ফুল থ্রটেল, কিন্তু এর থেকে বেশি স্পিড উঠছে না। এটা আপহিল বলে তাই। গুয়াহাটি হচ্ছে 348, টেঙ্গা 25, তেজপুর 162, বমডিলা 3। তো চলো বন্ধুরা, 3 কিলোমিটার বমডিলা। তারপর আজকের দিনটা হয়তো রাতে আসামেই থাকবো, কালকে আসাম থেকে ওয়েস্ট বেঙ্গল ঢুকে যাব। তো বন্ধুরা, পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো। রূপাটা কেমন আজকে সকালবেলা দিনের আলোয় দেখতে পারবে। আগের বার দিন যখন এসেছিলাম তখন দেখতে পাওনি, তখন পুরো রাত হয়ে গেছিলো। তো আজকে আমি তোমাদেরকে পুরোটা দেখাবো, রূপা দেখাবো, শেরগাঁও দেখাবো, সুন্দর সুন্দর জায়গাগুলো সব। হ্যাঁ, মানে ন্যাচারাল বিউটি খুব সুন্দর, ল্যান্ডস্কেপ খুব সুন্দর, তো সেগুলো আজকে আমি দেখতে পাবো। চলো। তো বন্ধুরা, এটাই হচ্ছে বমডিলা। আমরা কিন্তু বমডিলা যাচ্ছি, ঠিক আছে। এখান থেকে আর বালিমু চেকপোস্ট দেখাচ্ছে 2 ঘন্টা 45 মিনিট। ওকে, তো এখন পুরোপুরি ডাউনহিল চলছে এবং আমরা এই ডাউনহিল হয়ে একদম রূপা হয়ে শেরগাঁও হয়ে আমরা চলে যাবো হচ্ছে বালিমু চেকপোস্ট। এবার আমার ব্রেকের খেলা, খালি আমার ব্রেকের খেলা। যখন গেছিলাম বমডিলা হয়ে তখন কিন্তু পুরো রাত হয়ে গেছিলো, সব কিছু বন্ধ ছিল। তো এখন দেখো কত জমজমাট লাগছে, দেখছো কত জমজমাট লাগছে বমডিলাকে। মার্কেট পুরো, হোটেল গ্রিন ভিউ। বমডিলাতে কিন্তু অনেক হোটেল হোমস্টেজ রয়েছে, তোমরা কিন্তু এসে এখানেও স্টে করতে পারো একদিন। বাকি আমি স্টে করিনি, আমি ডাইরেক্ট গুয়াহাটি থেকে দিরাং এসেছিলাম। এই টাইমে একদিকে ভালো হয়েছে, আমি কালকে আমার ব্রেক প্যাডটা চেঞ্জ করে নিয়েছিলাম, ভাগ্যিস। না তো আজকে সকালেও হয়ে যেত ব্রেক প্যাড, হ্যাঁ, খুব একটা অসুবিধা হতো না। বাট আমি জানতাম লাগবে, ব্রেক প্যাড আমার লাগবে, ওই দেখো। আর আমি জানতাম ব্রেক প্যাড আমার লাগতো। বন্ধুরা, রাস্তা দেখছো, রাস্তা দেখো খালি। এটা হচ্ছে NH13, NH13, ন্যাশনাল হাইওয়ে 13। উফ, কি সুন্দর রাস্তা, ও দুর্দান্ত। এই রাস্তাগুলো যখন আসার সময় পেরিয়েছি পুরো অন্ধকার ছিল। তো বাই দ্য ওয়ে, তোমাদের কেমন লাগছে ব্লগটা একটু বলো। এই জায়গাটা দেখছো কতটা সুন্দর, এটা মনে হচ্ছে টেঙ্গা রিভার। ওকে, এবং দেখছো কত সুন্দর ল্যান্ডস্কেপ, দেখো একবার, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। এবং এই ল্যান্ডস্কেপ অসাধারণ লাগছে, অসাধারণ, মানে জাস্ট অ্যামেজিং, কি বলবো। এবং এই আমার পেছনে যে নদীটা, সেটা হচ্ছে টেঙ্গা রিভার। এবং আমার আর এখান থেকে 2 কিলোমিটার হচ্ছে রূপা, আর 27 কিলোমিটার হচ্ছে শেরগাঁও। রূপার ভেতর দিয়ে যাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে রূপা, আর 25 কিলোমিটার হচ্ছে শেরগাঁও। তো চলো শেরগাঁওয়ের দিকে যাচ্ছি এখন।
রূপার ওইদিকে একটা ভ্যালি দেখলাম, কি সুন্দর ভ্যালিটা বন্ধুরা, অসাধারণ ভ্যালি। এবং এইখানে কিন্তু প্রচুর রিসর্ট ফিসর্ট রয়েছে, আর্মিদের ক্যাম্প ট্যাম্পও রয়েছে। অরুণাচলে প্রচুর আর্মি ক্যাম্প রয়েছে, প্রচুর প্রচুর, কারণ যেহেতু খুব সেন্সিটিভ এরিয়া, তো তাই জন্য আর্মি ক্যাম্প প্রচুর রয়েছে। রাস্তা দেখেছো? ও কি রাস্তা, মাখন রাস্তা বন্ধুরা। সামনের ভিউ দেখো একবার, ভিউ ও অসাধারণ ভিউ, অসাধারণ। ওই দেখো ফায়ারিং রেঞ্জের এখানে ফায়ারিং হচ্ছিল। বন্ধুরা আওয়াজ পাচ্ছ ফায়ারিংয়ের? দুম দুম করে ফায়ারিং হচ্ছে, একটা গুলিও দিয়ে এসে লেগে যায়। পুরো জয় বাবা ফেলুনাথ, জয় বাবা লোকনাথ। ফায়ারিং হচ্ছে ওইদিকে, ট্রেনিং চলছে অ্যাকচুয়ালি, ট্রেনিং, আমাদের আর্মিদের ট্রেনিং। প্রতিনিয়ত ট্রেনিং করতে হয় ওদেরকে, কঠোর পরিশ্রম করতে হয়। দেখছো তোমরা পাহাড়গুলো? এখানে কিন্তু রাস্তার কাজও চলছে, এবং সামনের পাহাড়টা একবার জাস্ট দেখো তোমরা। ওরে বাপরে বাপ, ডেঞ্জারাস লাগছে পাহাড়টাকে, ডেঞ্জারাস। এইসব রাস্তা আমি রাত্রিবেলাতেই চালিয়ে চলে গেছি, রাত্রিবেলা কভার করে পুরো চলে গেছি। এখানে একটা ড্রোন থাকলে সত্যি খুব ভালো লাগতো, ড্রোন থাকলে দুর্দান্ত লাগতো, দুর্দান্ত। এই মানুষগুলো কিন্তু অল টাইম কাজ করে রাস্তাগুলোকে ক্লিয়ার রাখছে আমাদের জন্য, যাতে আমরা যেতে পারি। এবং দেখো বন্ধুরা, দেখো এই রাস্তা আমি রাত্রিবেলা ক্রস করে করে গেছি লিটারেলি। উফ কি জায়গা ইয়ার, এসব মিস করেছি রাত্রিবেলা দেখা বন্ধুরা, অসাধারণ তো। উফ হা মোড় ঘুরছি এক একটা করে, সুন্দর ল্যান্ডস্কেপ। কোথায় ক্যামেরা বন্ধ করবো আমি নিজেই জানি না, মানে কোথায় নর্থ বেঙ্গল আর কোথায় অরুণাচল, আকাশ পাতাল পার্থক্য। আমি কাউকে ছোট করছি না, বাট এই বিউটি ভাই অন্য জিনিস, এই ল্যান্ডস্কেপ অন্য জিনিস। এগুলো তুমি আরেক জায়গায় গেলে পাবে, হিমাচল, ঠিক আছে, হিমাচল গেলেও কিন্তু তুমি পাবে এরকমই বড় বড় ল্যান্ডস্কেপ পাবে হিমাচল গেলে। আর একটু আগেই হচ্ছে শেরগাঁও, এখানে তোমরা প্রচুর হোমস্টেজ পাবে নদীর ধারে, তো তোমরা সেখানে আর কি স্টে করতে পারো। এইগুলো সব হোমস্টে, হোটেল শেরগাঁওতে প্রচুর আছে। ফুড জোন, এবং এখানে একটা ফুড জোন দেখতে পাচ্ছি, হোটেল ফুড জোন। এরকম জায়গায় ঠিক চাইছি না হোটেলটা, একটুখানি সুন্দর জায়গায় চাইছি, একটা কোনো খাবার জায়গা, সেখানে যাব, খাবো, প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। এবং এই শেরগাঁও কিন্তু অনেকটা সমতলের দিকে, মানে একদম পাহাড়ের ভ্যালি বলতে পারো তোমরা। এবং এই দিকটা কিন্তু প্রচুর খাওয়ার জায়গা রয়েছে, আমিও কিন্তু খেয়ে নেবো। এই লেখা আছে ওয়েলকামস ইউ ইন শেরগাঁও, ঠিক আছে। তো চলো একটা ভালো কোনো খাওয়ার জায়গা দেখি। তো বন্ধুরা, এই অরুণাচল থেকে বেরোবার সময় এখানে হঠাৎ করে একটা ছিল, সেখানে আর কি চাকাটা স্কিড করে আর কি পড়ে গেছি। তো মানে আমার বেশি কিছু হয়নি, হাতের এই সব জায়গা মানে পুরোপুরি ছিলে গেছে, এবং ভেতরে এইটা রাইডিং জ্যাকেট পরেছিলাম বলে কিছু হয়নি, পায়েও কিছু হয়নি। খালি হাতে যেহেতু গ্লাভসটা পরেছিলাম না, তাই জন্য এটা আর কি হয়েছে। একটু ওই মেডিসিন লাগিয়ে এখানে লোকাল মানুষরা একটু তুলো আর মেডিসিন দিল, সেগুলো লাগিয়ে এরপর এটাকে একটা কালো কাপড় একটা মানে বেঁধে তারপর এখান থেকে আর কি বেরিয়ে যাব। বালেম যাওয়ার কিছুক্ষণ আগেই আর কি হঠাৎ করে একটা গর্ত ছিল, এবং সেইখানে কিছু বালি কাঁকড় ছিল, তো সেইখানে চাকাটা পড়ে আর কি স্কিড হয়ে যায়। গাড়ি খুব স্পিডে ছিল না, তো অ্যাকচুয়ালি হাতটা ওই বালি কাঁকড়ে পড়ে পুরো ঘষে গেছে এই হাতটা, ঠিক আছে। তো আমি তো সেই মুহূর্তে যেহেতু গ্লাভস পরিনি, হাতের অনেক জায়গায় আর কি কেটে গেছে। তো আপাতত ঠিক আছে, গায়ে ফায়ে তো কিছু হয়নি, কারণ রাইডিং জ্যাকেট পরেছিলাম। পায়েও কিছু হয়নি, গাড়িরও কিছু হয়নি। হ্যাঁ, খালি এটাই একটুখানি হয়ে গেছে, বেঁকে গেছে, এটাকে একটু ঠিক করিয়ে নিতে হবে। এই যে পড়ে গেলাম, এইটা মানে গ্লাভসটা হাতে পড়েছিলাম না বলেই হাতে চোটটা হলো। এবং গাড়িটা পড়েছে, গাড়ির লুকিং গ্লাসগুলো এগুলোকে মানে বালেমুতে পৌঁছে ঠিক করে নিতে হবে। আর অ্যাকচুয়ালি জায়গাটায় না গর্ত ছিল, আর কিছু বালি কাঁকড় ছিল, এবং পড়েছি। এবার
পড়ার সাথে মোমেন্টে কি হয়, হাতটাই আগে যায়, মানে তখনই পড়েছি এবং হাতটা আর কি কেটে গেছে, এবং যেহেতু হাতে গ্লাভসটা পরা ছিল না তাই জন্য আর কি এরকম আর কি হলো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আগে বালেমু আছে, বালেমুতে গিয়ে কোনো একটা যদি একটা দোকান ফোকান থাকে সেখানে একটা ভালো ব্যান্ডেড লাগিয়ে নেবো। এই দেখো অ্যাকচুয়ালি আমি ব্রেক মারতে পারছি না, আমাকে ব্রেক মারতে হলেই না হাতটাকে আমাকে স্ট্রেচ করতে হচ্ছে, আর এই স্ট্রেচ করতে হলে আমি পাচ্ছি না। মানে গোটা তাওয়াং ঘুরে ফেললাম, সিলাপাস ঘুরে ফেললাম, ওই ওয়েদার কাটিয়ে নিলাম, এখন আমার তারপর পড়লাম কোথায় এসে, অরুণাচল থেকে বেরোনোর টাইমে। শেষ মুহূর্তে অরুণাচল একটা ভালো গিফট দিল আমাকে, এটা মনে থাকবে। নর্থ ইস্ট অল টাইম ভালো ভালো গিফটই দেয়। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতেই, এই মাটিতেই জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেকে চেনা অনেকে জানা, অনেকে চেনা অনেকে জানা, তোমাদের কাছে পেয়ে। এটাও কিন্তু অরুণাচল প্রদেশ, কিন্তু এই মানে পার্টিকুলার এই জায়গাগুলো যারা থাকে অত্যাধিক গরম। এখান থেকে পাহাড় সবই দেখা যায়, কিন্তু ঠান্ডা আর নেই। তো বন্ধুরা, এই হচ্ছে বালিমু চেকপোস্ট, এবং এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখানে কিছুই লাগলো না, ঠিক আছে, এই আমরা বেরিয়ে গেলাম এবং আমরা চলে এলাম এই মুহূর্তে কিন্তু আসাম ঢুকে গেলাম এই মুহূর্তে, এবং যাচ্ছি আমরা। তো চলো যাই, হাতের ব্যথাটা একটু কমেছে, ঠিক আছে। বন্ধুরা দেখো, একটা রাস্তা বন্ধ আসামের, এবার তার জন্য কীরকমভাবে রাস্তা করেছে দেখো, এরকমভাবে যেতে হচ্ছে। ও ভাই, নমস্কার। এ তো পুরো নদীর ওপর দিয়ে যাচ্ছি আমরা। কি সিস্টেম, কি ব্যবস্থা বন্ধুরা, আহা দারুণ। এই না হলো আসাম ভাইয়া, হাট যাইয়ে। এখানে যদি চাকা একবার যদি ঢুকে যায় এই অন্ধকারের মধ্যে, দেখি ও কোন দিক দিয়ে আসে, দেখি ওই অনুযায়ী যাবো। দেখো বন্ধুরা, নদীর ওপর দিয়ে রীতিমতো যাচ্ছি, নদী, ঠিক আছে, দেখছো পুরোপুরি নদীর ওপর দিয়ে কিন্তু যাচ্ছি, মানে সিরিয়াসলি। হ্যাঁ, এই দেখো, পুরোপুরি নদীর ওপর দিয়ে যাচ্ছি ভাই সাব। আমার গাড়ি একদম পুরো অ্যাডভেঞ্চার গাড়ি হয়ে গেছে। ওহো, দারুণ ব্যবস্থা। সেলাম আসাম। মানে রাস্তা করতে পারিনি, তার জন্য কি করতে হবে, যাও নদী দিয়েই যাও। কি সিস্টেম মাইরি, উফ, আমার ভয় লাগছিল চাকা কোথায় আটকে যায়, এবার কোন দিকে যাবো তো বুঝতেই পারছি না, রাস্তা কোন দিকে ভাই। মানে প্রথম কথা তো রাস্তা করতে পারিনি, সেটা ওদের ফল্ট। এবার রাস্তায় একটা মিনিমাম যে একটা কিছু লিখতে হয় সেটাও ওরা জানে না, নাকি অন্য কোনো রাস্তা আছে, হতে পারে হয়তো অন্য কোনো রাস্তা আছে। দেখো অবস্থা দেখো। পুরো দলদলে কাদা। ओह भाई, सलाम आसाम के सलाम भाई।